আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ফাহাদ লার্নিং হোমে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে অক্টাল থেকে কোনো সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করতে হয়। তো চলো বোর্ডে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের 275, এটা আছে আমাদের কিসে, এটা আছে অক্টালে। যদি এটা পূর্ণ সংখ্যা থাকে তাহলে সবচেয়ে ডানের যেটা সেখানে নিচে একটা জিরো ধরে নিবা, তারপরে অন ধরে নিবা, তারপরে এটা 2। তো ধরো এটা দিলাম না, তাহলে কি করতে হবে, এখানে 2 আছে, 2 লিখলাম। এখন 2 আমরা কি করব, আমরা যাব কোথায়, ডেসিমালে যাব। এর জন্য আমাদের যেখান থেকে যাইতে হবে, অর্থাৎ আমরা অক্টালে আছি, তাহলে অক্টালের বেসটা এখানে লিখতে হবে। অক্টালের বেস লিখলাম, তারপরে একটা সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাটা ওই সংখ্যাটা উঠাবো, তারপরে এই বেসটা এখানে লিখতে হবে। তারপরে কি করতে হবে, যোগ দিতে হবে। প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে এরপরে কি আছে, আমাদের 7 আছে, 7-এর সাথে গুণন হবে আমাদের বেস 8, এই বেস 8 গুণন হবে। তারপরে আবার যোগ হবে কত, 5, 5-এর সাথে গুণন হবে কত, এই বেস 8। এখন দেখো আমরা কি করতে পারি, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে একদম ডান থেকে প্রথমে হবে 0, তারপরে এখানে কত হবে, 1 হবে, তারপরে কত হবে, এখানে হবে 2। এইভাবে যদি আরও থাকতো তাহলে 3, এইভাবে বাড়তে থাকতো বাম দিকে, ঠিক আছে। তো এইটা সহজে মনে রাখার জন্য আমরা এখানে কি করতে পারি, এখানে 0, তারপরে এখানে 1, তারপরে এখানে 2, এইভাবে আগেই লিখে রাখতে পারি। জাস্ট মনে মনে এটা লেখার দরকার নেই, মনে মনে এখানে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, এইভাবে যদি আমরা সাজাইতে পারি তাহলে আশা করি সহজেই করতে পারবে। তো দেখো এখানে এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে, এখানে আছে 2 আছে, তারপরে কি করতে হবে, আমাদের আগে পাওয়ারের কাজটা করতে হবে। অর্থাৎ এখানে 8-এর উপরে পাওয়ার আছে কত, স্কোয়ার আছে 2 আছে, তাহলে এখানে 8 কয়টা আছে, 2টা, তাহলে 8 8-এ কি হবে। অনেকে কিন্তু এটা করতে পারে যে 8 2 16, এটা কিন্তু লিখতে পারে। তো আমরা 16 লিখবো না, এখানে আছে আমাদের 8 2টা, এই জন্য 8 8-এ 64 লিখতে হবে। প্লাস আছে এখানে 7, এখানে 8-এর উপরে পাওয়ার 1, তার মানে কোনো কিছুর উপরে পাওয়ার 1 মানে এই 8ই হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে 8 হবে, প্লাস 5 আছে, 5-এর সাথে গুণন কত, 8-এর উপরে পাওয়ার 0, অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার 0 হয় তাহলে এর মান হয় 1, এটা আমরা জানি। 28। আচ্ছা, তারপরে কি হবে, আমাদের এখানে যোগ 27টা 56, 5 একে 5, তাহলে এটা গেল আমাদের ডেসিমালে। তাহলে আমাদের কি আসলো, পুরো অঙ্কটা আমাদের কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো হচ্ছে 275। এইটা যদি থাকে আমাদের কিসে, অক্টালে, এটা যাবে আমাদের কিসে, ডেসিমাল যাবে 100। বুঝতে পারছো? তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে একটা দশমিক সংখ্যাটাকে, অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে অক্টাল থেকে দশমিকে নেওয়া যায়। চলো, তো দেখো আমরা এই সংখ্যাটাকে তুলে নিলাম। এরপরে আমাদের কি করতে হবে, এইখানে আমাদের যেটা করতে হবে, আমার এখানে ধরো কি এর আগে কি বলেছিলাম, 0, এখানে 1, এখানে 2, আর এইভাবে দশমিকের পরে যদি যাই বাম থেকে ডান দিকে, তাহলে এখানে কি হবে, তাহলে এখানে হবে -1 -2, এইভাবে এটা মনে মনে এটা ধরে নিবে, ঠিক আছে। তাহলে এটা কিভাবে লেখা যায়, আমরা 2 আছে 2 লিখলাম, গুণন আমাদের বেস হচ্ছে 8, 8 লিখলাম। 8 লেখার পরে কি করতে হবে, প্লাস 0 আছে, 0-এর সাথে গুণন হবে কত, 8, প্লাস 6 আছে, 6-এর সাথে গুণন হবে 8। এখানে দশমিক লেখার দরকার নেই, অটোমেটিক দশমিক চলে আসবে, সমস্যা নেই। আমরা যোগ দিলাম, যোগ এখানে কত আছে, 6 গুণন 8, তারপরে যোগ 4 গুণন 8। এখন আমরা কি করব, এখানে 6 থেকে আমাদের পাওয়ার শুরু, অর্থাৎ এখানে আসবে 0, এখানে আসবে 1, এখানে আসবে 2, আর এইভাবে এখানে আসবে -1, এখানে যাবে -2। এখন এই দশমিকের ক্ষেত্রে, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে একটু ঝামেলা হয় যে মাইনাস পাওয়ার থাকে। তো এটা কি করতে হবে, এটা খুবই সিম্পল, আমরা দেখতে থাকি, ইনশাল্লাহ বোঝা যাবে। দেখো 2 আছে, 2 লিখলাম, গুণন 8-এর উপরে স্কোয়ার, তার মানে হয় 64, যোগ দেখো এখানে 8-এর উপরে পাওয়ার 1, তার মানে 8 হয়। এখন 8 যদি শূন্যর সাথে যোগ দেওয়া হয়, তাহলে গুণন করা হয়, তাহলে এখানে শূন্যই হবে, এটা বাদ। আর এখানে কত আছে, 8-এর উপরে পাওয়ার 0, তার মানে এখানে কত হয় 1, 1 যদি 6-এর সাথে গুণন হয় তাহলে 6-কে 6। আচ্ছা, এরপরে এতটুকু হচ্ছে দশমিক, তাহলে প্লাস আছে, প্লাস দিলাম। এখন 6 আছে, 6 দিব, গুণন আছে, গুণন। এখন এই যে মাইনাস পাওয়ার, মাইনাস থাকার কারণে এখানে 1 ডিভাইডেড, এটা ধরে নিতে হবে, ঠিক আছে।
বুঝতে পারছো? শুধু মাইনাসের কারণে 1 ডিভাইডেড হয়েছে। হ্যাঁ, আর এরপরে যদি মাইনাসটা বাদ দিই তাহলে কি হয়, এখানে 8-এর উপরে পাওয়ার 1, তাহলে 8-এর উপরে পাওয়ার যদি 1 থাকে তাহলে কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে, কোনো কিছুর উপরে পাওয়ার 1 থাকে তাহলে এই সংখ্যাটা এখানে হয়। তো এখানে তারপরে আছে প্লাস, তারপরে আছে 4 ইন্টু এখানে কি, এই যে মাইনাসের কারণে 1 ডিভাইডেড, আর এখানে মাইনাস যদি চলে যায় তাহলে কি 8-এর উপরে কি থাকে, পাওয়ার স্কোয়ার থাকে, 2 থাকে, তাহলে এখানে কত হবে, 8-8 64 হবে। এখন এইটা যদি আমরা করি তাহলে কি হয়, 128 হয় প্লাস এখানে তো 6, আচ্ছা, প্লাস এইটাকে গুণ করলে কত হয়, 6 গুণন আমাদের কত হচ্ছে, অর্থাৎ এইটা কিভাবে হয়, 6টা উপরে যাবে তাহলে 6-একে 6, নিচে 8, আর এখানে 4টা উপরে যাবে তাহলে 4-একে 4, নিচে 64। এটা যদি হয় তাহলে কি হয়, 128 প্লাস 6 প্লাস, এটা এখন আমাদের একটু ক্যালকুলেটর করে দেখতে হবে, এটা হবে 0.75, 0.0625। আচ্ছা, এখন সবগুলো যদি আমরা এখন যোগ দিই তাহলে আমাদের কত আসবে স্যার? বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আজকে এই পর্যন্তই, তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।